বালিশ বালিশ চাদর মোটামুটি গোছাই গেল কি সব। এই খাটে হয়েছে কি আছো? কই আসমু? কই আসবা মানে খাটে আসবা? তুমি এরকম খোলা ধান ক্ষেতের মাঝখানে বাসর ঘর সাজাইতেছো, আরে গ্রামের লোকজন দেখলে কি কইবো? লোকজনের খেতা পুরি আমি কি লোকজনের তে খাই না পড়ি? আমার জমিনে আমি বাসর করুম, তাতে কোন শালার কি? হ্যাঁ এই জীবনে কোনদিন শুনছো কেউ ধান ক্ষেতের মাঝখানে এরকম খোলা বাসর ঘর করে? হ্যাঁ, জীবনে যেটা কেউ কোনোদিন করে নাই সেটা আমি করতেছি। আমি পৃথিবীর বুকে ইতিহাস করে দেবো এরকম খোলা বাসর করে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা হিসেবে পৃথিবীর ইতিহাসে লিখে থাকবো আমার বাসর ঘর। তোমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হইলো, আমার কাছে কিন্তু ব্যাপারটা মোটেও ইন্টারেস্টিং মনে হইতাছে না। এই তুমি আগে কও নাই কে লিগা যে তোমার এই বিয়া করলে আমার এরকম ধান ক্ষেতের মাঝখানে খোলা বাসর ঘর করা লাগবে? এই তুমি এমন ভাবে কথা কইতেছো, মনে যে প্ল্যানিং আমি করছি আমি জানতাম? আমি কি নিজে জানতাম যে আমি এরকম খোলা জায়গায় বাসর ঘর করবো? আমার কত ইচ্ছা ছিল আমার বাসর ঘরটা আমি আমার ঘরে আমার বাড়িতে 5 স্টার স্টাইলে উন্নত মানের বাসর ঘর করবো, কিন্তু পারছি আমার আব্বার লেগে। আমার আব্বা যেরকম করবে আমি জানতাম। আমি কই কি যাওয়ার তো হয়ে গেছে, তুমি মাথা ঠান্ডা করো। আমরা আব্বা আম্মার কাছে যাই, গিয়ে তুমি যদি আব্বা আম্মার কাছে মাফ চাও তাইলে কিন্তু সব মিটপাট হয়ে যায়। খবরদার কইলাম আরেকবার যদি এই কথা কইছো তুমি। আমি কি কোনো অন্যায় করছি নাকি? অন্যায় আমার সাথে হইছে। আর তোমার যদি মনে হয় আমার হইয়া তুমি মাপ চাইবা, যাও তুমি যাও, আমি যাবো না মাপ চাইতে আমার আব্বার কাছে। শিখছে খালি তেনা তেনা কথা। এই আমরা যে আব্বা মাই না জানায় বিয়া করছি, এটা অন্যায় হইছে না? হ্যাঁ কষ্ট পাইছে না? শোনো না, আমরা আব্বা আম্মার কাছে গিয়ে যদি মাপ চাই, আমি কিন্তু তাহলে কষ্ট করে এই খোলা ধান খেতে বাসর করানো লাগবো না। আবার একই কথা কয়, আবার একই কথা কয়। ওই তেরা কথা খালি আমার শুনছো। সকালবেলা আমার বাপ আমার সাথে কি ব্যবহারটা করছে ভুলে গেছো তুমি? আব্বা আম্মা আব্বা কই? তুই কি রে, তুই এই বিয়ার শেরওয়ানি পরে দাঁড়ায় আছিস কিসের জন্য? হ্যাঁ, আর তোর লগে এই মায়া কেটা? ও তোর সাথে কি করতেছে? আমার বউ না। আর আব্বা যে কি কয় না, বিয়ার শেরওয়ানি মানুষ কোন সময় পরে? বিয়ার সময় তো পরে। আমি বিয়া করছি না, শেরওয়ানি পরছি। আব্বা আমার কদম বুঝি করো। কি করু? সালাম করো, আসো আসো সালাম। রে কি তুই যে বিয়া করলি, কোন করে বিয়া করলি? তুই নিজে তো চলতে পারস না, বিয়া করে এখন বউটারে খাওয়াবি কি তুই? তোর বাবা একদম ঠিক কথা কইছে। তুই কোন সাহসে বিয়ে করে বউ নিয়ে ঘরে এলি? আম্মা তুমিও কি করে গেলে? কালকে রাতে আব্বা শিকার গেছে না আমার নামে আমার জমি আমার লিখে দিব। যখন একটা লোক তার জমি পেয়ে জায়গা, জমি যখন হয়ে যায় তখন কিসের বেকার থাকে, সে জমিদার হয়ে যায় না? তুমি বললাম জমিদারের বউ। বলো তোর কথা শুনছো রে? কি তোরে যদি আমি জমি লেখাও দেই, তুই তাহলে জমিদার হবি কেমনে? তুই তো একটা বেকার আসস, বেকারই থাকবি। আর তুই কেমনে করে ভাবলি যে যারে তারে তুই বউ বানায় লয়ে আসবি আর আমি তারে বউ মাইনা তোর জমি জিরাত লেখা দিব? আমার আব্বারে বুঝাও কইলাম, উল্টা পাল্টা কথা কইতেছে। আমার বউরে কয় বলে যারে তারে বিয়ে করছি, যারে তারে এবার কি আমার বউ না আসে? আমার জমি যদি আমার লেখা না দেয় না, একবারে আগুন লাগায় বাড়ি পুড়ে ফেলাবো। কিন্তু কোন জায়গায় সাইন করলে, কোন দলিলে সাইন করলে জমি আমার দলিল আনতে বলে, কলম আনতে কও। কি তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় মুখে মুখে তর্ক করস? তোরে আমি এক কণা জমি দিব না, তুই আমার বাড়ি থেকে ভাগ। কালা করে দিব না মানে কি? কালা করে আমি নিমু। তুমি আমার জমি দিবে না মানে প্রয়োজন বোধে তুমি আমার ত্যায্য পুত্র করবা, তারপরে আমার 2টা জমি আমার লিখে দিয়ে দেবা, শেষ। এই কি উল্টা পাল্টা কথা কইতাছিস? বাপ বেটা কি পাগল হয়ে গেলি? আম্মা তুমি আব্বারে বুঝাও কইলাম, সে যদি আমার জমি না লিখে দেয়, আমি প্রয়োজন বোধে আমার বাপরে ত্যায্য জবাব করে দেবো, তারপর আমার জমি লিখে দিতে কও। তুই আমার ত্যায্য জবাব করবি না, তার আগে আমি তোর ত্যায্য পুত্র করবো। যা তুই আমার বাড়ি থেকে বাইরে হও। দাও দাও, তুমি তোমার মতো একটা মানুষের লগে এই বাড়িতে থাকা সম্ভব নাকি? হ্যাঁ, পোলা পাঠা পাগল আছে, তুমি কি পোলার লগে লগে পাগল হইলা? হ্যাঁ, কি শুরু করলা তোমরা দুজনে? তুই চুপ থাক, খবরদার তোমার পুত্র না তুমি একটা কথা বলবা না। সে জমি চাইছে না, জমি চাইছে না, ওরে আমি 2টা জমি লেখা দিয়া অক্ষণি উকিল ডাকাইতেছে, ওরা ত্যায্য পুত্র করে দেবো। এই বাড়িতে ওর আর কোনো টাকা হইব না। ডাকো তুমি, আজকে ফয়সালা যাবে। উকিল ডাকো, মুক্তার ডাকো, ডাইকে এখানে বসো। তুমি বললাম জমিদার হবো, বল রাখো, বুঝছো? ভয় পাও না। হ্যাঁ, ডাকো তুমি। চাচা, দলিল পত্রে যা দেখলাম তাতে হিসাব অনুযায়ী উত্তরপাড়ার 2টা জমি আপনার ছেলে পাইছে। বাড়ির ভিটায় অর্ধেক ভিটা আপনার ছেলে পায়। হ্যাঁ উকিল সাহেব, ধরেন নাই, আমি আমার 2টা জমি পাইছি না, আমার 2টা ঠিক আছে, লাগবো না।
আরে বিটা বাটি ওরে আমার বাপরে দিয়ে দিলাম, দান করে দিলাম, সে এনজয় করুক, থাকুক তার কাছে। কারণ হচ্ছে আমি এত বিবেকহীন মানুষ না, আমার বিবেক আছে। হ্যাঁ, এইটা অবশ্য আপনি একটা ভালো কথা বলছেন চাচা। দেখছেন আপনার ছেলে কত আদর্শবান। এই এই তোরা না আদর্শবান ছেলে না? হ্যাঁ রে, আপনার আদর্শবান ছেলে মনে হইতেছে? যেই ছেলে তার বাপরে ত্যায্য ঘোষণা করে সে আদর্শবান ছেলে? শোনেন, এত কথার দরকার নাই। সে যদি প্রাপ্য হয়ে থাকে তাহলে বিটা বাড়ির অর্ধেক তার নামে লিখান। সাহেব খবরদার, এক কার আপনার লেহার কলম ভাঙে গেলাম। কিন্তু আমি আমার 2টা জমি চাইছি, পাইছি। বাড়ি বিটা বাড়ি লাগবো না আমার, তাহলে দিয়ে দিচ্ছি আমি, থাক। এই দেখমু, আমিও দেখমু তুই এই জমি দিয়ে কয়দিন চলতে পারো। বাপের জমি নিয়ে জমিদারি দেখাইতেছ, দেখবো তোর জমিদারি কয়দিন ঠিকে। আর 2 দিন পরে তো এমনিতেই হারে এই বাড়িতে আসেন না। এক তারিখটা ভালোই লাগতেছে না, চলে হেনতে জায়গা তো। পরে দেখা যাবে এখানে খারায় খারায় কথা শুনতেছি, আমার মন নরম হয়ে গেছে গা। হায় হায়, তোমার মনে করো যে ঘরে চলে লেগে প্রস্তাব দিব, আমি আবার রাজি হয়ে যাবো গে। আমি আর ঘরে উঠুম না, তোমার লেজের সিদ্ধান্ত সেটাই ফাইনাল, বুঝছো? আর লোকটা গেলাম ভালো না তো, বদলুক। বেশিক্ষণ থানা থাকলে আবার ভর করতে পারে, বুঝছো? যা জায়গা আসো। দেখছেন কুলাঙ্গারের কথা শুনছেন? নিজের বাপরে বদলোক কয়। আরে তুই যা যা যা, তোরে যেন আমি এই বাড়ির ত্রিসীমানায় কোনো সময় না দেখি। হ্যাঁ, বাপের জমি নিয়ে জমিদারি করবি, দেখবো তোর জমিদারি কয়দিন ঠিকে। এই গুগল সাহেব, আপনি এক কাজ করেন তো, ত্যায্য পুত্রের একটা দলিল রেডি করেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, জি। ত্যায্য করে দিব সৌতনের বাচ্চা শয়তা। হ্যাঁ, বাসর ঘর, বাসর খাট, খোলা বাসর সাজানো কমপ্লিট। মেজাজটা যে কেমন লাগতাছে। কে মেজাজ কেমন লাগতেছে? কে এই দিনের বেলা এই যে লোকজন আইটা যেতেছে রাস্তা দিয়া, কে কোন দিক থেকে তাকায় আছে না কি দেখতাছিও না, এর মধ্যে বসর ঘর হয়? অসুবিধা নাই, সন্ধ্যে দিতে দাও, রাইটটা হইতে দাও। মানে আরে পাগল, যখনই সন্ধ্যাটা নামবো না তখনই দেখবা খেলা। কারণ মানুষ এসে কি বাসর ঘরে মনে করে যে মরিচ বাতি দেয়, কারেন্টে চলে, মিটমিট করে জ্বলে নিবে, আর বিভিন্ন রকম মিউজিক দেয়, কিচির মিচির। এইখানে তো ন্যাচারাল মারবো, বুঝছো না? এই যে ক্ষেতের চিপা দিয়ে জোনাক পোকাগুলো বাইরেবো, কিচির মিচির করবো, তারপর পিছিয়ে দিয়ে লাইট জ্বলবো, নিবো, লাইট জ্বলবো, নিবো। তারপরে তারা যে মিউজিক দিব, কিচির মিচির। কোটি টাকা খরচ করে এটা আয়োজন করতে পারবো কেউ? না, কোটি টাকা দিয়ে তো পামু না। সন্ধ্যাটা নামলে সাপ বিছু সবাই কামড়াইবো, কেমনটা যা লাগতাছে আমার। আচ্ছা, সন্ধ্যা পর্যন্ত নয় অপেক্ষা করলাম, তার আগ পর্যন্ত খাওন দাওন লাগবো না? রান্ধন বাড়ান লাগবো না? আমার রান্ধন ঘর কই? পাগল তুমি একটা! এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে একটা রান্নাঘর আছে, ওই দিকে যাবে। আচ্ছা, এটা দূরে হয়ে গেলে এই যে পিছনে করিম কাকার বাড়ি, করিম কাকার বাড়িতে বিশাল রান্নাঘর আছে, ওখানে যে রান্না। আরো বাড়ি ঘর আছে না, এক এক দিন এক এক বাড়ির পাকঘরে যে রান্না করবো। আর একবার খালি দখল করলে তোমার কি বাইরে করতে পারবো রান্ধন ছাড়া? বোকা! এই সারা জীবন কি আমি এই যে মাইছের রান্ধন ঘরে রাইতে যামু? আরে পাগল, সারা জীবন কিরম থাকবো নাকি? এই যে বিস্তীর্ণ জমি দেখতো, সেই জমির মালিককে আমি এই জমিতে 5 তলা বিল্ডিং করবো, আর এই জায়গায় করবো আমার মাস্টার বেডরুম। এর লেগেই তো মনে করো 500 এখানে সাজাইছি, বুঝছো না? আমার মাস্টার বেডরুম এখানে হবে, তখন তোমার পাকঘর করে হেলাম না, সব পাবে তুমি। তার মানে এই বিল্ডিং হওয়ার আগ পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো, এটাই আমাদের সংসার। এইটাই আমি বল। মেয়েটার মাথাটা 2টা বাইরে যদি ব্যাংকে ফেলাইতে পারতাম তাহলে মনে শান্তিটা লাগতো। আমি আমার যে পাইছে, ইয়েটা কোন কই? দেখি এটা বুঝে না, বাথরুমে যাবো কোনানে? 4-5 দিনের কাম বাড়িতে ছেড়ে আসতে পারলে না? তাই মাথা মোটা বেটা, 3-4 দিনের কাম কি বাসা থেকে সাইরা আন যায় নাকি? করিম কাকার বাসা যাওগা। আর সব খালি করিম কাকার ব্যক্তির জায়গা, বা করিম কাকা কেমন ঢুকতে দিবে একটা বাথরুমে? আরে পাগল, কেউ কি খুব সমাদর করে তোমার ঢুকতে দিব? আস্তে করে ঢিকে দখল করে হেলালে, তারপরে কাম শেষ না পর্যন্ত তোমার বাড়ি করতে পারবো? পাগল, বুঝে না কিছু। ওরে পাগল রে, সব জায়গায় দখলদারি চলে না। তাহলে কাম করো, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। সন্ধ্যে কি হইব? আরে বুঝে না কিছু, মাথা মোটা দিকে তুমিও বেশি। সন্ধ্যাটা নামলে পরে সপ্তাহ অন্ধকার, আর পুরা জমিন তোমার। এদিকে ওদিকে যে কোনো জায়গায় করবা, খেয়ে দেখবো, সমস্ত জায়গায় তো তোমার। আমার অক্ষুনি যাওয়ার লাগবো, অক্ষুনি ব্যবস্থা করবা। কেমনে কি করবা তুমি জানো? জ্বালার মধ্যে বললাম। শোনো, এই দিকটা মানুষজন কম আসা যাওয়া করে, সন্ধ্যার মতো জঙ্গলও বেশি আছে, এদিক দিয়ে যাওগা, ঠিক আছে? আমি তোমার আমার বদনা দিতেছি, খারাপ। এলো, এই যে ধরো, একদম নতুন বদনা, নতুন সংসার লেগে কিনছিলাম, এদিক দিয়ে যাওগা, যাও, সাইরে আসো। আমি কি সাথে আসবো? পানি দিয়ে মতো গেলাম। ঠিক আছে, জরুরি লাগলে আমার খবর দিও, হ্যাঁ? আমার আওয়াজ দিও, আমি আসি। লাগবো না। আচ্ছা ঠিক আছে, যাও।
আর লাগলে আওয়াজ দিও, বুঝছো? আশেপাশে ভালো করে চাই নিও। কে রে? কোথা থেকে? আমি আমি তুমি কি? আমি কোনা সজলের বউ। সজলের বউ? ও বিয়া করার কারণে যে বাসাতে বাই করে দিছে, তুমি সেই বউ? তো আমাকে কচু খেতে কি? আপনি কচু খেত? পানি পানি দিতে এসেছিলাম কচু খেতে। বদনালে পানি দিতে আইসো? বদনালে একটু পানি দিতে আসে? এমন কথা তো জীবনেও শুনি নাই। ওই যে আমরা তখন ক্ষেতের মধ্যে থাকতেছি না, ওই জায়গাতে বদদা ছাড়া আর কিছু নাই, এদিকে বদদা নিয়েছি পানি দিতে। কিছু শাসো হয়েছে কি? আরে যে কামে আইসো এই কাম করতে পারছো নাকি? ওই কি কামে আইছে? কচু খেতে পানি দিতে আইছি, কইলাম না আপনারা কচু খেতে পানি দিতে আইছি। ও কচু খেতে পানি দিতে আইছে? কচু খেতে পানি দিতে আইছো? কচু খেতে পানি দিতে আইছি। আচ্ছা সজল, শুনলাম তুমি তোমার বাপের লাগে বেয়াদবি করার কারণে তোমার বলে বাইতে বাই করে দিছে। হ্যাঁ, আমি বিয়ে করছি দেখি আর নতুন বউ সহ আমার ঘর থেকে বাইর করে দিছি। ঘর থেকে বাইর করে দিছে, আমি আমার জমিনে খাট পাচ্ছি। আপনার যদি ভালো লাগে আপনি খাটটা নিয়ে এসে আমার জমিনের পাশে আইছেন, আপনি একসাথে থাকুন নে। এই তেরা তেরা কথার লাগে কিন্তু তোমার বাপে তোমার ত্যায্য করে দিছে, তাও তুমি শুধরাইলা না। খবরদার উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাবা আমার ত্যায্য করে না, আমি ত্যায্য বাপ করে থিয়েছি আমার বাপরে। তাদের কথা কইতেছে, এত কথা কইতেছেন কি লিখে? আপনি আমার কাপে যান। আরে ইয়ে শোনা, তুমি ওই যে এই খেতে পানি আছে যথেষ্ট, তুমি ওই যে সিপার ক্ষেত্র হুয়ে গেছে ওখানে পানি দিবা। চলো আসো, চলো যাই, আমিও যাই তোমার লোক যাই। এই যে পানিটা ধরো। আপনি এটা কোনো কাম করলেন, পোলাটারে বাড়ির থেকে বাইর করে দিলেন। এখন পোলাটা খেতে খামারে গিয়ে সংসার পাইতে বসছে, এতে কি আমগুর মান সম্মান কিছু আছে? মান সম্মান যেটা দেওয়ার সেটা তো অনেক আগেই চলে গেছে। হ্যাঁ, বেকার আগামী একটা পোলা বিয়া করে নিয়ে আসছে, খালি আনে নাই, তারপরে আমারে ত্যায্য বাপের হুমকি দিয়ে সে 2টা জমি লেখা নিয়ে গেছে। জমির মালিক হয়েছে না, এখন তো সে জমিদার। অসুবিধা কি? জমিদারের মতন তার জমিতে আছে। তুমি কি মনে করছো তো বদমাইশটাকে আমি এই বাড়িতে ফিরে নিয়ে আসবো? হ্যাঁ, আমি পাগল হয়েছি? তুমি তো জানো পোলাটা আমার আধা পাগল, ওর কথা এরকম রাগ করে লাভ আছে? আমি কই কি, তুমি না পোলাটারে ফিরাই আনো। আয় খবরদার, খবরদার, ওই ছেলের নাম তুমি আমার সামনে নিবা না। হ্যাঁ, ওই ছেলেরে ফিরায় নিয়ে আসো। পেটের মধ্যে টান পড়লে পোলা তোমার এমনি সুরসুর করে এই বাড়িতে চলে আসবে। ঢুকতে দিব না, আমি ঢুকতে দিব না। থাকুক কিছুদিন, কষ্ট করুক, তাইলেও মানুষ হবো, নাহলে মানুষ হবো না। তুমি যেমন তোমার পোলা ওই রকম, আমি আর তোমার মধ্যে নাই। তোমার আজকারা পায়া পায়া পোলাটার আজকে এই হাল। কিচ্ছু কইতে গেলে যে আধা পাগল ছেলে, ওরা কিছু বইলো না। আধা পাগল না, বদমাইশ। বদমাইশের ঘরের বদমাইশ হয়েছে একটা। আব্বা তুমি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা তো বদ না কেন? বদনা বদনা মানে বলছি কি আব্বা, বদনা থাক, আমার আর বুঝাইতে দিব না। আমার যা বোঝার আমি বুঝা গেছি। নিজের পছন্দ মতো বিয়ে করছস, তখন তো আমি কিচ্ছু কই নাই। আরে ভাবছিলাম যে সুখী শান্তিতে থাকবি। এখন আমি কি দেখতাছি? হ্যাঁ, এই ধান ক্ষেতের মধ্যে সংসার পাইতে বুঝছস? আরে এলাকার মানুষ কইতেছে কি, মানুষ নানান ধরনের কথা কইতেছে, আমার ছিছি করতেছে। আর জামাই, তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো? বিয়ার সময় তুমি কি কইছিলা? আমার মায়ের তুমি জমিদারের মতো রাখবা, সেই রকম ভাবে রাখবা। এখন তুমি শেষ পর্যন্ত জমিদারি বাদ দিয়ে জমির মধ্যে নিয়ে এসে আমার মায়ের সংসার করতেছো। এটা তো আমি সহ্য করি না। আব্বা বিষয়টা ওরকমই আসছিল, আমার নিয়ত ছিল আপনার মায়ের আমি জমিদার স্টাইলে বিয়ে করে ঘরে তুলুম, কিন্তু পারলাম কই, আমার আব্বা তো ঘর থেকে বের করে দিলাম। আমারে কি করতেছো? তোমার বাপে তোমার বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে মানে? আর তোমারে বাড়ি করে দিচ্ছে, এই জন্য আমার মায়ের কষ্ট তো আমার সহ্য করবো না। আরে কষ্ট কই আব্বা, এখন কষ্ট তো কোনো প্রশ্নই আসে না। এই যে মনে করেন জমি, পুরো জমি আমার না, এই জমিতে আমি 5তলা বিল্ডিং দিব এক সময়, মনে করেন সেলসেলা সুখ। আর এই যে খেত খামার এখানে তো সব মনে করেন শাক সবজি আছে, পুকুরে মাছ আছে, তুইলা খালি খামো, সুখ আর সুখ। কষ্ট করে বেলেন তুমি আর উল্টা পাল্টা কোনো কিছু বোঝাই দেয় শোনা জামাই। তোমার সেলসেলা সুখ নিয়ে যদি থাকতে মন চায়, এই ধান ক্ষেতের মধ্যে তুমি থাকো।
আমি আমার মাইয়া লয়ে চলে যাবো। আমি আমার মায়ের এই জায়গায় সংসার করতে দিব না। আরে কি কয়? একদম ঠিক কথা কইছ আব্বা, আমি তোমার লগে যামগা। এই চুপ, আমি যে তোমার লগে যাই তারপর যদি তুমি জামাই এটা ঠিক কয়, আব্বা চলো। এতক্ষণ ধরে আমি অনেক বুঝাইছি কিন্তু আমরা কোনো কথাই শুনে নাই। চলো আমরা যাই। এই তুমি আমার বিয়ে করাবো না, তুমি চলে গেলে আমি একলা থাকুম কেমনে? তাই চল তুই আমার সাথে। আরে কি কয়, আমার একলা থেকে বাইরে হইলো? তাহলে আমি যেটা কই ওটা শোনো। তুমি এখন আমার সাথে তোমার বাপের কাছে যাইবা। তোমার বাপের গিয়ে আমি বুঝায় কমু, তারপরে যদি তোমার বাপ মাইনা না নেয় এরপরে সিদ্ধান্ত নিব আমি যে কি করব। তোমার তুমি কোথায় থাকবা? আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার কথা আমি শুনলাম, ফালাইতে পারলাম না, কিন্তু আমার বাপ কিন্তু গাড়তারা মানুষ আছে, কয়ে রাখলাম, বুঝছেন? কথাটা মনে রেখেন। চলুন যাই, আসেন। আরে আসো তো তোমরা, আসো দেখি। তোমাদের জায়গা না দেখে আছে এরকম। বিয়ে সাহেব বাড়িতে আছেন? ওই কেডা কেডা রে? আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম সালাম। এই আপনার আমার বিয়ে হিসাব ডাকতেছেন কিসের জন্য? কে আপনার বিয়াই? কি কোনা? আরে বিয়ে কমু না তাহলে কমুটা কি? এই যে আপনার পোলা আমার মায়ের পছন্দ করে বিয়ে করছে। সে আমারে বলছিল যে আপনি করে যেমনি হোক মানাই নিয়ে এই বাড়িতে আমার মায়ের হলে সুখে শান্তিতে থাকবো। ঘটনাটা হইলো কি, পুরা উল্টা হয়ে গেল। আপনি আমার মাইয়া সহ এই জামাইরে বাড়ি করে দিচ্ছেন। ওরে এখন রাস্তায় মাঠে ঘাটে খোলা আকাশে নিচে থাকতেছে। জি না, তারা খোলা মাঠে থাকে না, তারা খেতে থাকে, নিজের জমিতে থাকে, যেই জমি আমি তারা লেখা দিছি। রে তুই কোন সাহসে এই বাড়িতে আবার ফেরত আসছস? হ্যাঁ, তোর এই বাড়ির থেকে বাইর করে দিছি, আবার কোন অধিকারে তুই এই বাড়ির ভিতরে আসছস? বাবা আমি জানতাম বাবা তুই যে আসবি, তো বাইরে দাঁড়ায় কথা কইতেছিস কেন? আয় ভিতরে। এই বাড়ির ভিতরে যাবো মানে? হ্যাঁ আমি বাড়ির থেকে খেতে দিছি, হ্যাঁ তাহলে এই বাড়ির ভিতরে যাবো কোন সাহসে, কোন অধিকারে? দেখছেন, কইছিলাম না যাইেন না, আমার কথাটা শুনলেন না? এখন দেখেন আমি আইছি না, তার গায়ে ফুসকা ফুটছে, ও চায় না আমি বাড়িতে থাকি। আসলে কি বিয়ে সাহেব, সজল তো আইতে চাই নাই, আমি ওরে নিয়ে এসেছি। ওরা না হয় একটা ভুল করছে। এখন আপনি তো মুরব্বী মানুষ, আপনি যদি হ্যাগোর উপর থেকে মুখ ঘুরাই নেন তাহলে ওরা যাইবো কই, থাকবো কই? কেন খেতে থাকবো? খেত তো দিয়ে দিছে করে আসছে সে দালালি করতে। আর আপনি কেমন মানুষ? হ্যাঁ কেমন মানুষ? এরকম একটা বেকার লাফাঙ্গা ছেলের হাতে আপনি আপনার মাইয়ারে ঝুলাই দিছেন। এই কি তোমার আব্বা কইলো মনে হয় আমার আব্বার অপমান করতেছে। অপমান করছে? ও ওই কি আমার শ্বশুর অপমান করতেছে? আম্মা কইলাম, সে কিন্তু নিজের সবার মতো মনে করতেছে, তার যেমন মান সম্মান নেই, সে ভাবতেছে কারো দুনিয়াতে মান সম্মান নাই। আমার শ্বশুর কিন্তু মান সম্মান আর লোক, তার যদি আর একটু অপমান করা হয় না আমি কিন্তু ছেড়ে কথা কমুন, একদম কয়ে দিলাম। ওরে বাপ রে বাপ, শ্বশুরে দুইটা কথা কইছি, খুব লাগছে দেখছো? এই বেকার পোলারে আমি বেকার কমু না তো কি কমু? জজবের ইচ্ছে কমু রে। তুমি একটু চুপ করো তো। আল্লাহ রে, আর তুই তো জানোস তোর বাপের একটু রাগ বেশি, তুইও তো তোর বাপের রাগ উঠাইতেছিস আরো। ও আমি কি ভাইসাইছি নাকি? আমি তার সন্তান না? তার যদি রাগ থাকে 1 গুণ, আমার তার চেয়ে বেশি আছে, 10 গুণ রাগ আছে আমার। তোর রাগ দেখার টাইম নাই আমার। বেকার ভাদাইমা কোনখানকার? ভাই সাহেব, এতক্ষণ তো আপনার বাপ ছেলে অনেক কথাই আমি শুনলাম। আপনার ছেলে বেকার কে বলছে? বেকার ও তো বেকার না। এই আপনার যে সহায় সম্পত্তি জমি জমা যা আছে সবকিছুর মালিক তো সে। হ্যাঁ, এই জমিগুলা যদি চাষ করে, আরে এগুলো চাষ করলে তো বছর বান দেখায় শেষ করতে পারবো না। হ্যাঁ উমা গুমা এতক্ষণে বুঝতে পারছি। লোভ লোভ, আমার জমি জিরাতের দিকে লোভ কইরা এই বেটা তার মায়ের আমার পোলার গলায় লটকাই দিচ্ছে। লোভই জানি কোথা। আপনার এত বড় সাহস, আমারে অপমান করতেছেন। আসলে আসলে আমার এই বাড়িতে আসাটাই বলিস। আইতে কইছে কে? আইতে কইছে কে আপনারে? যান এখন বাড়ির থেকে বেরান। শোনো জামাই, এই বাড়িতে আর এক মুহূর্ত না। আজকে থেকে তুমি তুমি আমার বাড়িতে থাকবা, ঠিক আছে? আমার অপমান করে, আমার অপমান আমি এগুলো সহ্য করবো না। তুমি আর আমার মাইয়া আজকে থেকে আমার বাড়িতে থাকবা, এই বাড়িতে থাকার দরকার নাই। দেখছেন, একে বলে পিতা। এই হইল পিতা। আপনি আমার লাথি মেরে বের করে দিচ্ছেন। পিতা আমাকে রিসিভ করছে, গ্রহণ করছে। আপনার বাড়িতে আর আমি না করছি না, এই বাড়িতে আইসেন না, আমার তো কথা শুনলেন না। দেখছেন লোকটা কেমন খারাপ। আপনি আমার পিতা, আপনি আমাকে রিসিভ করছেন। দেখেন চলেন, আর আসুন এই বাড়িতে। পিতার পুত, যা তুই নতুন পিতার লগে থাক, দেখি কয়দিন তোরে পিতা খাওয়ায়। পিতা শয়তানের বাচ্চা, শয়তান। পুরোটা আইলো, রাগারাগি না করে ঘরে নিয়ে বোঝাই নিতে পারতেন। এই ছাগলের মতন কথা বলবা না। নতুন পিতা বানাইছে দেখো না, বেশি কথা কইলে নতুন পিতার কাছে তুমিও যাও গা। পিতে
নাও অল্প করে দে। আজকে আমার আপন আব্বায় আমার সাথে যে ব্যবহারটা করছে, কি করব, সে তো তাই করে আসলে। কিন্তু এই যে সবার সামনে যে অপমানটা করছে, সেখান থেকে আপনি আমাকে রিসিভ করে নিয়ে আসছেন। আমি চিন্তা করছি আমি আর জীবনে কোনোদিন আবার ওই বাড়িতে যাবো না। ঠিক করছি না পিতা? বলেন ঠিক বলছি না? একদম ঠিক বলছো। তোমার ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। যেই বাড়িতে আমার মাইয়ার আর তোমার সম্মান নাই, ওই বাড়িতে যে করবাটা কি? তার চাইতে ভালো তুমি এই বাড়িতে ঘর জামাই থাকো আর টুকটাক কাম কাজ করলা। কি আমি এই বাড়ির ঘর জামাই থাকবো? আরে ঘর জামাই থাকবো কি লিগে? ঘর জামাই কারা থাকে? যাদের কিচ্ছু নাই, নিঃস্ব, রাস্তা থেকে ধরে নিয়ে এসে মেয়ে এসে ঘরে রাখে। কিন্তু আমি কি নিঃস্ব নাকি? আমার আছে না, আমার কত জমিন যার সেই তো জমিনদার। আর আপনি আমাকে নিজের ছেলে হিসেবে রাখতে পারেন, এখানে ছেলের মতো করে থাকবো আমি। আরে জামাই বাবাজি, তোমার শ্বশুর আসলে এই কথাটাই বলতে চাইছিল। তুমি তো আমাদের ছেলের মতোই, ছেলে হিসেবে এখানে থাকবা, কোনো সমস্যা নাই। তুমি আব্বা আমার কথা ভুল বুঝো না। আব্বা আম্মা তোমার যেটা বলতেছে তোমার ভালোর জন্য বলতেছে। আমার আব্বা আম্মা আবার তোমার আব্বা আম্মার মতো না। দেখলা না কেমনে নতুন বউরে বাড়ি থেকে বাইর করে দিল। আর আমার আব্বা আমাদের কত সমাদর করতেছে তোমারে। একদম ঠিক কইছে আমার মাইয়া। শোনো, তুমি আমার পিতা ডাকছো না, তাহলে তুমি তো আমার পুত্র, তাই না? তাহলে ঘর জামাই না, আজকে থেকে তুমি আমার পুত্র হিসাবে এই বাড়িতে থাকবা, ঠিক আছে? আর তাহলে পুত্র, বিষয়টা হইল কি, তোমার বাবা তোমার 2টা জমি দিছে না? তাহলে ওই জমি 2টার মধ্যে তুমি চাষবাস শুরু করো, বেকার বসা থেকো না। আরে বেকার বসা থাকলে মানুষে তো খারাপ বলবো। এটা কিন্তু আব্বা খুব ভালো কথা কইছে। তুমি যদি বেকার ঘরে বসে থাকো, আশেপাশে যে গ্রামের লোকজন খারাপ বলবো না? তাছাড়া তোমার আব্বারে প্রমাণ করে দিতে হইব তুমি যে বেকার না, তুমি যে একটা কাজকর্ম করতে পারো। হ্যাঁ পিতা, দেখেন আমার যে 2টা জমি আছে না, এই জমিতে আমার সারা বছর যে ফসল হবে না, ওইটা বেচা মনে করেন আর থাকবো, আমাকে থাকবো আরো। দেখেন তাহলে ঠিক আছে, ওই কথাই রইলো। হ্যাঁ, তুমি এখন থেকে এই বাড়িতে থাকবা আর তুমি তোমার নিজের জমিতে চাষবাস করবা। হ্যাঁ, আপনি আমাকে রিসিভ করে আমাকে যে সম্মান দিচ্ছেন পিতা, এটা আমি সারা জীবন বলবো না। আমি কি আপনার কথার বাইরে যাব? আপনি খালি আমাকে আদেশ করবেন, এই পুত্র এটা করে দেখেন, আমি করে দেখা দিব। আপনার কথার বাইরে তো আমি যাবই না। হইছে সারাদিন অনেক দখল গেছে, এখন খাওয়া শুরু করো। তুমি নাও একটু সস্তা। হ্যাঁ আম্মা এই তরকারিটা দাও না জামাই। আরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোদাল নিয়ে কই যেতেছেন? কোদাল নিয়ে কই যায় মানুষ? কামে যায়, খেতে যায়, কাম করো। শুনলাম আপনার বাপে নাকি আপনি তেরজপুত্র করে দিছে, শ্বশুর বাড়িতে যায় নাকি ঘর জামাই থাকতেছেন? হে, আমার বাপ কি আমার তেজ্য করবো? আমি তারে তেজ্য করে দিছি, আমার সে তেজ্য করবো? আরে ঘর যাবে কাজ কার তুই? আমার শ্বশুর কি আমার শ্বশুর নাকি? সে আমার পিতে, আমি সন্তান হিসেবে তাকে বাড়িতে থাকি। শ্বশুর কোনদিন পিতা হয় না, আপনার জন্মদাতা বাপই হলো আসল পিতা, এটা আপনি বুঝবেন না। আরে বেটা, শ্বশুরের মতো শ্বশুর হইলে শ্বশুর বাপ পিতা সব একজনই হইতে পারে। অত জ্ঞান দেন লাগবে না আমার, অত জ্ঞান দিতে আসিস না তুই। ভাই, নিজের বাড়িতে যখন বাপের হোটেলে খাইতেন তখন তো কোনো কাজ করেন, এখন শ্বশুর বাড়িতে যা ঘর জামাই থাকেন এবং কাজও করতে হয়। এ করুন নাকি লিগে? আমি বিয়ে করার আগে বাপরে কইছি না যে আপু আমার বিয়ে করাই দাও, বিয়ে করাই দিলে দেখবো আমি কাম টাম করুম। কই, সে তো তখন করে নাই। এখন আমার কাম আমি করতেছি, লস কারিছি, তার লস হচ্ছে না। আমি কাজ করতেছি আমার শ্বশুর বাড়ি, আমার পিতার বাড়ি তো কাজ করতেছি। আপনি কি না, কারণ আপনার বাপে 10টা কামলা নিয়ে কাজ করে দিচ্ছে আর আপনার শ্বশুর বাড়িতে যে কামলা কাটতেছেন, গ্রামে গান মানুষ থাকলো এখন তো মুখ দেখাইতে পারতেছেন আপনি লিখে। আমি যা সামনে থেকে যা, নিজের কাজ কর। জ্ঞান দিতে ইচ্ছে আনন্দ দেয়, আমার জ্ঞান দেয় ফালতু কোরআনে। মানুষের সমস্যা কোন জায়গায় বুঝলাম না। আমি হোর বাড়িতে কাম করে নিজের বাড়িতে কাজ করি, এত কথা কলা কি লেগে? এত কথা বলে তো বিপদ, মান সম্মান চলে যায় নাকি? ছাতা কামি করুম না। চিন্তা করছো আমি কি তোরটা খাই না পড়ি যে তুই আমার কয়া দিবে আমি কি করুম না করুম? কত বড় সাহস, কত বড় কলজা ছিঁড়া লাগবো না আমি তার? আরে কি হইছে? কে কি কইছে? এই কোন সময় থেকে একলা একলাই বক বক করে যেতেছো? কে কি কইছে না কইছে সেটা তোমার জানার দরকার নাই। তুমি আজকে একটা কথা স্পষ্ট শুনে রাখো, আগামীকালকে থেকে আমি খেতে যাবো না, খেতে কোনো কাজ কাম করবো না, শেষ। কাজ করবো না তাহলে আমরা খামু কি? আমি একটা উপায় চিন্তা করে রাখছি। কি উপায়? আমি আমার জমি জমা আছে না, সব বেচে দিব। মাইছে কে না কি কইছে এটা হই না তুমি তোমার নিজের জমি বিক্রি করে দিবা? হ্যাঁ, আমি বেচে দিব নিজের জমি। কত বড় কলজা! আমারে যেই পোলা আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই, সেই পোলা আমার সামনে খাড়ায় কয় কি নিজের বাবার বাড়ি থাকতে তো কাজ করতেন না, এখন শ্বশুর বাড়ি যায় ঘর জামাই থেকে আপনি কাজ করেন, লজ্জা লাগে না, শরম লাগে না? কত বড় সাহস! হ্যাঁ,
আমি আমার জমি বেচে দিব সব। মানুষে কইছে কোক, এর লিগে তুমি নিজে জমি বেচবা কেন? আমার জমি বেচে আমি বড় একটা দোকান দিমু, দোকান দিয়া এগুলা যেগুলো আছে না যারা আমার লেগে লজ্জা পায় এগুলোর দোকানের মধ্যে ঢুকে কর্মচারী হিসেবে রাখুম, আর ওই মালিক হইয়া ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাম। এইটা কিন্তু ভালো হইব, কিন্তু তুমি পারবা? পারবা মানে কি? আমি কি পারি বা পারবো না তুমি বুঝো না এখনো? তোমার ফ্যামিলি তো টের পাইছে আমি কি। একটু সময় তো দেওয়া, আমি কি করি। তুমি এখানে মাল বেশি কথা করো না, খানোর ব্যবস্থা করো, ভুক লাগছে খাই। যাও খানা রেডি করো। আমি পাইছি আমার একটা যেটা না সেটা আমার কথা শুনাইতে আসে আমার। কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন? চুপ করে আসছে কিসের জন্য তুমি জানো না? শুনে নাই কিছু? তা শুনবা কেমনে? কানের মধ্যে তো ঠুসি পড়ে আসছো। তোমার কোলাঙ্গার পোলা সে তো একটা আগাম করে ফেলাইছে। আমার পোলা আবার নতুন করে কি করলো? খুব তো আমার দিয়া 2টা জমি লেখায় নিছিল না? এখন সেই জমি সে মানুষের কাছে বেচা দিতেছে। আচ্ছা ওর জমি, ওর যা মন চায় তাই করুক। ছাগলের মতন কথা বলবা না। ওর জমি, আরে আমার দাদার জমি এত বছর ধরে আমি আগলায় রাখছি, আর শয়তানটা সব জমি শেষ করে দিতেছে। আচ্ছা তুমি মাথা গরম করো না, ওর জমি ওর যা খুশি করুক। বুঝতে পারছি, তোমরা সবে একজোট হইতো তাই তো? আরে আমি আবার কি করলাম? এত বছরেও তো তুমি নিজের ভুল নিজে বুঝতে পারো নি, এখন আর নতুন করে কি বুঝবা? ব্যাককল মহিলা, যাও আমার চোখের সামনে থেকে দাও তুমি। কি যে হয় আল্লাহ জানে, একবার রাগ হয় একবার খুশি হয়। আমিও দেখবো ওই জমি বেচা তোমার কুলাঙ্গার বলা কয়দিন চলে। আমার দাদার জমি। আব্বা আম্মা কই শুনছো? আসো না। হ্যাঁ সবাই করছে কি? আয় হায়, তুমি কি পুরা বাজার উড়াই নিয়েছো নাকি? পাগলের মতো কথা বললো না তো। এখানে পুরা বাজার পাইছো কই তুমি? একটু বাজারে বলতেছি পুরা বাজার। এই খালি ছাগলটা খুঁজতে একটু সময় লাগছে, একটা ভালো ছাগল আর কি। আমার হয়েছে কি ব্যবসা আজকে ভালো হয়েছে বুঝছেন তো। আসার পথে ভাবলাম একটু দুধি, বাজারে যখন ঢুকলাম দেখি কি সব তাজা শাকসবজি, মুরগি আর দেশি মুরগি এগুলো নিয়ে আসছি। ও বলে পুরা বাজার, বলে পাগল। তাই বলে জামাই বাবাজি তুমি এত বাজার করে নিয়ে আসবা? আমরা মানুষ মোটে 4 জন, এই বাজার তো আমার 1 মাস পার হয়ে যাইবো। আম্মা এগুলো বললেন না তো, 2 দিনে শেষ করবেন এই বাজার, 2 দিনে। প্রয়োজন বোধে আমি আবার যাব, আবার বাজার করব। আরে আমার যা আছে এগুলা কার? সব তো আপনাদেরই, তাই না? দেখছো, আরে আমার জামাই হইলা কথা, আত্মাটা দেখছো, মনটা হইলো বিশাল, পুরা বাজারটা তুইলা লইছে। পিতে লজ্জা দিলেন কিন্তু। এই সামান্য বাজারে আপনি এত বড় কইলেন, আমি এটা প্রশংসা করলেন না কি করলেন আমি জানি না, কিন্তু আমি লজ্জা পেয়েছি আব্বা। এটা বললেন না আমারে। এই শোনো, তুমি আমার কোনো কথাই শুনবা না, একদম বেশি বেশি করে রান্ধবা, বুঝছো? ভালো করে রান্ধবা তুমি। তুমি কোনো চিন্তাই করো না, যাও ঘরে যাই হাত মুখ ধুয়ে নাও, আজকে সব তোমার পছন্দের রান্না হবে। একদম কষা কষা করবা আর ঝাল বেশি দিয়ে রান্ধবা, বুঝছো? আমার তো ঝাল পছন্দ তুমি জানো আব্বা। এটা ঘরে আয়, ভিতরে চল, যাও 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 যাও। চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করুন কেন? কারণ তো আছে নাকি, একটু বন্ধ করো না। আচ্ছা চোখ বন্ধ করছি। একদম না বলা পর্যন্ত করবা না বললাম, শিখেরম না কিন্তু, মনে থাকবো। খোলা যাবো না, খোলা যাবো না। এখন চোখ খুলি। আরে চোখ কইছি না, খোলা যাবো না। এখন খোলো। কি সুন্দর! কোথায় গেলে কেমন এতগুলি টাকা খরচ করলা? ওমা হুদের কিনলে গে? আমার বোন লেগে আমি কিনুম না, এটা হুদের কিনলো, আমার বোন আমি গিফট করুম না। কিন্তু এই তো আমার ঘরে তো 8টা চেন আছে, উদয় 8টা চেন কেন তুমি টাকা নষ্ট করলো? একটা জায়গায় 2টা এসে 3টে হবে, 4টে হবে, 5টা হবে, 10টা থাকবে সিরিয়ালি। হ্যাঁ সিরিয়ালি থাকবে, অসুবিধা নেই তো। খরচ কি খালি একটু করছি, আরো করছি না। আর কি টাকা খরচ করছো? কই টাকা খরচ করছো? বোকা, আমার পিতে আছে না, মাথা আছে না, এবারে তাগুলো আনছি না। আব্বা আমার লিগা কি আনছো? আমার জন্য একটা 5টা শাড়ি আনছি, আর পিতার জন্য একটা ঘড়ি আনছি, ভালো ঘড়ি, দামি ঘড়ি আনছি। কিন্তু এই যে তুমি ব্যবসার টাকা ব্যবসায় খাটাইবা, ব্যবসাটা বড় করণ লাগবো না? তা না করে তুমি ব্যবসার টাকা দিয়ে এইটা ওইটা কিনা টাকা নষ্ট করতেছো। তুমি আমার কি মনে করো? আমার মাথায় নাই মনে করতেছো? কিরকম কি করব না করব সব প্ল্যানিং করে না আমার। এত বোকা মনে করো না আমারে, বুঝছো?
আমি বললাম মাথা আলাসি, আমি জানি কিভাবে কি করতে হবে, সব প্ল্যান করেন আমার। মাশাআল্লাহ, তুমি কিন্তু কর্মঠ আছো। আরে কি করে, আমি কি করতে পারি, আমার দ্বারা কি সম্ভব, এটা তো আমি আবার দেখাই দেবো, সবাই দেখবে, দেখবা। কিন্তু আফসোস, হ্যাঁ তোমার আব্বা আম্মা খেলে বুঝলো না। বুঝতে পারলো না তো পারলো না, জইলা পয়রা মরবো যে তার ছেলে শ্বশুর বাড়ি যায় নিজে এত উন্নতি করতেছে, আমার বাড়িতে পারলো না, আমার ছেলে আমার কাছে থাকলো না, তার শ্বশুর বাড়ি যায় করতেছে, চলবে তারা, পূর্বে আমার সাকসেস দেখে পূর্বে তারা। পিতা কইতে গেছিলাম, কই যেতেছেন আপনি, বাইরে কোনো যাচ্ছেন? হ্যাঁ, একটু বাজারে যেতেছে, জরুরি কাম আছে। আপনার কাছে আমার জরুরি কথা আছিল। সাত সকালে তুমি জরুরি কথা কইবা? আচ্ছা ঠিক আছে, বলো। কইতে নিছিলাম যে আমার দোকানে তো মালপত্র কমে গেছে গা, আর দোকানে মালপত্র কম থাকলে জিনিসটা দেখতে খারাপ লাগে, বেচা কিনা সুবিধা হয় না, একটু মালপত্র তুলতাম, টাকা পয়সা একটু শর্ট পড়ছিল বুঝছেন, কিছু টাকা পয়সা দিবেন নাকি, একটু মালপত্র তুলি। এইটা তুমি কেমন কথা কইলা? তোমার দোকানে জিনিসপত্র কিনবা, ওইটার লেগে আমি টাকা দিই মুখে, ওই টাকা তুমি ব্যবস্থা করো। আপনি বুঝতেছেন না পিতা, টাকা তো শর্ট পড়ে গেছে, আমার কাছে টাকা থাকলে কি আর আমি আপনার কাছে সাহায্য চাই? একটু এই বেলা একটু হেল্প করেন, পরে আমি পোষাই দিমনি। দেখো, এই ব্যাপারটা ছাড়া অন্য কোনো ব্যাপারে লেখো, এই ব্যাপারে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। ওই একটা কাম করো, কি? তুমি তোমার বাপের কাছে যাও, এর কাছ থেকে টাকা নিয়ে আসো, দোকানে মালটা লুটাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আব্বা কিন্তু এটা একটা ভালো কথা কইছে, তোমার দোকানে মাল সামান উঠাইবা, আব্বা টাকা দিব কেন? তুমি তোমার আব্বা থেকে টাকা নিয়ে সেটা ভালো হইব। পাগলের মতো কথা কইলে না তো, না বুঝা, যে বাড়ি থেকে আমি আমার বাপের ত্যায্য করে চলে আসছি, আমি ওই বাড়িতে আবার টাকা দিতে কোন মুখে যাই পিতা? আপনি কোন তো, এটা কেমন দেখা, এটা কি হইলো? এটা হয়? আরে ঠিক আছে, তোমার কথা বুঝলাম, এখন তোমার বাপের সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই, তারে তুমি তেজ্য পিতা করছো না, হ্যাঁ তো তোমার তেজ্য পুত্র করছে, যেহেতু তেজ্য পিতা তেজ্য পুত্র করছো, তাহলে বাড়ির ভিটাটা কি লিগা ফালা রাখবা? তুমি সন্তান হিসাবে কি ভিটাটা পাও না? তাহলে ওই যে ভিটার যে সম্পদটা আছে ওইটা বেচো, ওইটা বেচলে অনেক টাকা হইব, ওই টাকা দিয়ে তুমি দোকানে জিনিসপত্র কিনলা, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি না পারো এই ব্যাপারে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, তোমার ব্যবস্থা তুমি করে নাও। দেখছ, একে বলে পিতা। পিতা তো সেই যে সন্তানের বিপদে বুদ্ধি সদ্ধি দেয়া সাহায্য সহযোগিতা করে। এই যে আমার বিটার অংশ আমি তেজ্য বাপের কাছে ফেলাই তুইছি, লাভ কি লেগে ফেলাই তুমি? আমার চোখ খুলে দিয়েছি আমার পিতে, আমি আজকে উকিল লিয়ে যাবো, যে আমার ভাগেরটা আমি বুঝে নিয়ে আসবো। যে পিতা আমি যাই তেলে, আমি উকিল লিয়ে যাবো, উকিল লিয়ে যাই আমার ভাগেরটা বুঝে নিয়ে আসুন। আসেন, বাড়িতে কেউ কে আছে? বাড়িতে আছে কেউ? বাবা সজল, তুই আইসস, তাহলে বাইরে থেকে ডাকাডাকি করতেছিস কেন? ঘরে দাঁড়িয়ে ঢুকে গেলি তো পারতি। ভিতরে যেতে আসি নাই, একটা জরুরি কাজ আইছি, কাজটা শেষ হলে চলে যাবো। এই বাড়িতে তোর কি এমন জরুরি কাম যে সাত সকালে তুই পায়ের ধুলি দিতে চলে আসছস? ওই যে ভিটা বাটির অংশ তো নেই, ভিটার অংশটা নেওয়া লেগেছে, আমার অংশটা আমার বুঝাইতে আমি চলে যাই। অসম্ভব, তুই না কইস তোর বাড়ি বিটার অংশ লাগবো না? হ্যাঁ, তোর বিবেক কাজ করছিল, তো বাপেরে দিয়া গেছস, এখন আবার নিতে আইসস কেন? বিবেক গেল কই? আমার বিবেক কোথাও যায় না, আমার বিবেক আমার কাছে আছে। তখন দরকার আছে না, নেই এখন দরকার পড়ছে, নিতে আইছি। আব্বারও আমার জিনিস বুঝাই দিতে। কোনোদিনও দিব না, আমি বাইচা থাকতে কোনোদিনও এই ভিটার অংশ তোর দিব না। জমি জমা যেটা নিছিল তো বেচে খাইছস, এখন ভিটাটাও বেচবি? আরে মুশকিল, আমার জায়গা আমার জিনিস, আমি বেচুম না থাকবো আমার কাছে, সেটা আমি জানি। তুমি কোয়া লাগবো নাকি? আব্বারে বুঝাই দাও আমার জিনিস দিতে, নাইলে করে আমি উকিল নিয়ে এসে করে লেগে লয়ে যাবো গা। কি কইলি? তুই আমারে উকিলের ভয় দেখাস? হ্যাঁ, এই দিনটা দেখার জন্য আমি তোর পেটে ধরছি। সজলের মা, ওর এইসব কথা বলে কোনো লাভ নেই, ওর মাথায় এইসব কিছু ঢুকবো না। তার সাথে সে ওই ভিটা বাড়ির জায়গার ভাগ চাইছে না 2 লাখ টাকা, আমি তার টাকা দিয়ে দেবো, কিন্তু টাকা নেওয়ার পরে আরে বইলা তো সে যেন আর কোনোদিন এই বাড়িতে পারা লাগবে। আমি যে অংশ ভাগ করলে পাবো, যে থেকে আপাতত 2 লাখ টাকা আমার দিবে, আমার টাকা লাগবে এখনই দিবে, এই মুহূর্তে দিবে টাকা। খারাপ এইখানে তোর ওই 2 লাখের ছাড়া 10,000 টাকা বেশি দিছি, কিন্তু খবরদার
এই টাকা নেওয়ার পরে তুই আমার বাড়িতে আর কোনোদিন পা রাখবি না। তুই তোর নতুন ফিতারি নিয়ে থাক। হ্যাঁ, আমি মরে গেলে আমার কবরে তুই মাটি দিতে আসবি না। কুলাঙ্গারের ঘরের কুলাঙ্গার। আমার ঠেকা নাই তো, আমি এই বাড়িতে হুদাও দিয়া আমার দরকার আছে। আরে তো নাটক করার দরকার ছিল কি? শুরুতে দিয়ে দিলি তুই তো। মানুষ সোজা জিনিস সোজাভাবে নিতে পারে না, হুদায় তখন বড় বড় করলাম। জায়গা আমি লন আসেন। কিছু কইবা? পয়দা করছো কি দেখছো? হ্যাঁ, এমন জিনিস পয়দা করলা যে বুইরা বয়সে এসে বাপ বদল করে ফেলা। কুলাঙ্গার জানি কুলাঙ্গার, শয়তানের বাচ্চা শয়তান। সজল ভাই, সজল ভাই বাড়িতে আছেন? সজল ভাই তাড়াতাড়ি বাইরেন। ও কি রে সজল সজল চিল্লাচিল্লি করছিস? আরে ভাই আপনি যেন ঘুমাইতেছেন, আপনার দোকান গোডাউন সব তো একদম চুরে সাফ করে ফেলাইছে। কি চলেন তাড়াতাড়ি। কি কর? এইভাবে কপালে হাত দিয়ে বই থেকে কি হইব? যা ঘটনা ঘটার তো তাই তো ঘটেই গেছে। আসলে তোমার বাপে যে কইছিল ওইটাই ঠিক কইছিল। তোমার বাপ তোমার চিনছে, আমি তো শ্বশুর, আমি তোমার চিনি নাই। তুমি যে একটা মাকাল ফল, তোমার দ্বারা কিচ্ছু হইব না। পিতা আপনি আমার কথা বলতেছেন, মনে যে যা কিছু হয়েছে সব আমার ইচ্ছা হয়েছে। তুমি ইচ্ছা করেই করছো। আরে যখন ব্যবসা দাও তখন থেকে আমি তোমার কি কইছি যে ব্যবসা প্রতিষ্ঠানে মনোযোগ দাও, ঠিক মতো যায় বসো, প্রয়োজনে রাত্রে ওখানে থাকো। তুমি আমার কোনো কথা শোনো নাই, তুমি আশেপাশে কোনো খোঁজ খবর নেও নাই। তুমি কি করছো? ঘরের মধ্যে নাক ডেকে ঘুমাইছো। তোমার শ্বশুর তো ঠিকই কইছে, তুমি যদি ঘরের মধ্যে নাক ডেকে না ঘুমাইতা তাহলে কি গোডাউনের মধ্যে এরকম চুরি ডাকাতি হইতো? আম্মা, তোমার কথা আগার মাথা তো আমি কিছুই বুঝতেছি না। তোমার জামাই যদি বাসায় না ঘুমাইতো তাহলে গোডাউনে চুরি হইতো না। এটা তোমার কে কইছে? এই চুপ কর। তুই তোর জামাইয়ের হয়ে কোনো সাফাই গাবি না। তোর জামাই একটা আকাইমা, বিয়া তো করছস বাদাইমা হিসাবে। ওর বাপে তো ঠিকই কইছে, ওর দ্বারা কিচ্ছু হইব না। ওই বাপের কাছ থেকে 2টা জমি পাইছিল, জমি 2টা বেচে কিছু একটা করতে গেছিল, এই জায়গাটা নষ্ট হয়ে গেল। এখন সব শেষ, রাস্তার পুকির। এখন কি করব? আমার গাড়ি বয়ে বয়ে খাইবো? পিতা আপনি আমাদের অপমান করতেছেন বুঝতেছি, কিন্তু আর কিছু করেন না, সহ্য করতে পারতেছি না। সহ্যের একটা সীমা আছে, আমি সহ্যের সীমার বাইরে চলে যেতেছি। কিন্তু তোমার তো এখন আমি কিছুই বলা শুরু করি নাই। আরে তোমার বাবাই যে কথাগুলো বলছিল ওই কথাগুলো তো আমি বিশ্বাস করি নাই। এখন তো বাস্তবে দেখতেছি সব মিলা গেছে। তুমি একটা আমরা কাঠে দেখি, তোমারও তারা কিচ্ছু হইব না। কিছু একটা করতে গেছো, সেইটাই নষ্ট হয়েছে। তোমার বাপে কি করতো? তোমার বাপে সারা জীবন খালি জমি 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 করছে। তুমিও তাই, তুমিও জমি জমি শুরু করছো। তোমার মিষ্টি মিষ্টি কথায় না আমরা শুনছিলাম, শুনে ভুল করছিলাম। এখন আমার মেয়ের ভবিষ্যৎটা কি হইব বলো? সারাটা জীবন কি আমার গাড়ি বয়ে বয়ে খাইবা? দেখেন পিতা, আপনি এতক্ষণ আমার কথা কইতেছেন, আমি শুনতেছিলাম, কিচ্ছু কই নাই। কিন্তু খবরদার আমার আব্বারে নিয়ে যদি আরেকটা কথা কইছেন না, এটা আমি সহ্য করুম না, আমি কিন্তু মেনে নিতে পারুম না। আমি করছিটা কি করছি? আমি যখন ব্যবসা করছি, বাণিজ্য করছি, আমি যখন ইনকাম করছি, তখন এই টাকা পয়সা কি আমি জমাইছি আমার কাছে রাখছি, না আপনাকে পিছু খরচ করছি? সব তো আপনাকে পিছু খরচ করছি, আমি করি নাই। কয় টাকা ইনকাম করছো যে তুমি এত বড় বড় কথা কইতেছো? তুমি যে তোমার শ্বশুরের ঘাড়ের উপর বৈশা বসে খাইছো, আর যেই কয় টাকা ইনকাম করছো সেটা তো তুমি তোমার বউয়ের পিছনে খরচ করছো। আর বউয়ের পিছনে খরচ করা তো তোমার দায়িত্ব। এই দায়িত্ব তো তুমি অস্বীকার করতে পারো না। হ্যাঁ, দায়িত্ব আমি আমারটা ঠিকই পালন করছিলাম। এখন বুঝতেছি আপনারা খালি আমার লোক অভিনয় করছেন। আমি বুঝে গেছি। আমি বুঝে যাওয়ার পরে আমি এইখানে আর এক মুহূর্ত থাকুম না। আমি আমার বউরে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। বাড়িতে যাইবা মানে? কই যাইবা? কার বাড়িতে যাইবা? আর তোমার কি বাড়ি আছে নাকি? তোমার বাপ তো 2টা জমি দিছিল, সেটা বেচা খায়া শেষ করে লাইছো। এখন আমার মাইয়ার লয়ে কই যাবা? ওই ধান খেতে যাইবা? আপনারা আমার অপমান অপদস্থ করে বাইর করে দিয়েছেন না বাড়ি থেকে, কিন্তু আমার বাপ মা আবার ঠিকই বুকে টেনে নিব। কারণ হলো আমার আসল বাপ মা, আপন মানুষ। আমি আপন মানুষ থেকে পরে আপন করতে গেছিলাম। আমি ভুল বুঝতে পারছি, আমি অনেক বড় অন্যায় করছি। আমি আমার বড় নিয়ে গেলাম। লবো এই দাঁড়াও, তুমি বাড়ি থেকে চলে যাবা? তুমি চলে যাবা, যাও। তুমি আমার মাইয়ার লয়ে কই যাও? আরে ও আমাকে মাইয়া, ও আমাকে বাড়িতে থাকবো। আব্বা, যেই বাড়িতে আমার জামাই সম্মান নাই, আমি তো সেই বাড়িতে থাকুম না। দরকার হইলে আমি আমার জামাই নিয়ে খোলা মাঠে থাকুম, তারপর আমি এই বাড়িতে থাকুম না। চলো। যা যা যা, দেখবো না ভালোবাসা কদিন থাকে। আরে পেটে যখন টান পড়বো তখন ভালোবাসা জানালটা বলাইবো। ভালোবাসা আব্বা, আম্মা, আব্বা। কি ব্যাপার? হ্যাঁ, এতদিন পর তুই কি মনে করে আমার বাড়িতে পা রাখছোস? তোর এটা কইছি এই বাড়িতে তুই আর পা রাখবি না?
এই সজলের মা, হ্যাঁ বলো আর বউরে নিয়ে এই বাড়ির থেকে কখনই বেরিয়ে যেতে। আজকে তুমি আমার যত খুশি বকো আব্বা, ইচ্ছা মতো বকাঝকা করো, আমি কোনো কিছু করবো না, কোনো প্রতিবাদ করব না। আমি যদি তোমার বকাঝকাগুলো আগে শুনতাম না আব্বা, তাহলে আমি অনেক আগে নিজেকে শুধরাইতে পারতাম, কিন্তু আগে শুনি নাই বলে আজকে আমার দিন দেখা লাগতেছে। আমি আপন জনের থেকে পরে আপন করতে গেছিলাম, আমি ভুলে গেছিলাম যে পর কখনো আপন হয় না। আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। কি করতেছোস? তুই আমার পেটের পোলা, যত ভুলই করস তোর ভুল কি আমরা ধরে রাখবো? মাফ কইরা দিছি বাবা, আর তুই তোর ভুল শুধরাই আইসোস, মাফ না কইরা কি আর পারি? আম্মা আব্বা আমারও আপনারা মাফ করে দেন, আমারও অন্যায় হয়েছে। বিয়ের প্রথম দিনই আপনার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত ছিল, তাইলে আর আজকে এই দিন দেখতে হইতো না। আমার জামাই আমার বাপমার বাড়িতে এত অপমান সহ্য করতো না, ভুলটা আসলে আমারই। না বৌমা, ভুল তুমি করো নাই, তুমি এই বাপ পোলার রাজের মাঝখানে পড়ে গেছিলা। কি গো, পোলা নিজের ভুল বুঝে মাপ চাইতেছে, ও মাফ করে দিবা না? এখন চুপ করে থাকবা? আব্বা, আজকে যদি খালি তুমি আমার মাফ না করো, তাহলে আমি এখান থেকে সোজা যে বারুম, আমি এই গ্রামে থাকুম না, আমি একদম এই গ্রাম ছেড়ে চলে যাবো, তোমার চোখের সামনে থেকে চলে যাবো, এমন দূরে যাবো যে তোমরা চাইলেও কোনো যে আমার মুখ দেখতে পারবে না। আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, একবার খালি সুযোগ, একবার মাফ করে দেখো আব্বা, আমি নিজের সংশোধন করে ফেলেছি আব্বা, আমি আর কোনো সময় তোমার মার কথাটা বদ্ধ হবো না আব্বা। আমি বুঝে গেছি যে এই দুনিয়া বাপ মা ছাড়া, বাপ মার চেয়ে বড় আপন কেউ না, কেউ না। আমি জানতাম দেরিতে হইলেও বলদ পোলাটা তার ভুল বুঝতে পারবো। আমি এই অপেক্ষাতে ছিলাম বাপ, তুই যে তোর ভুল বুঝতে পারছোস তাইতে আমি খুশি। আমার আর কোনো রাগ নাই, কোনো রাগ নাই, তোর উপরে কোনো রাগ নাই, বৌমার উপরে কোনো রাগ নাই। আমি বৌমারেও মাইনা নিছি, আজকের থেকে তুই বৌমারে নিয়ে এই বাড়িতে থাকবি। বৌমা, তুমিও মনে কোনো রাগ রাখো না। আব্বা আম্মা, এত কিছুর পর যে আপনারা আমার ক্ষমা করে দিছেন, এটাই তো আমার জন্য অনেক কিছু, আমার আর কিচ্ছু লাগবো না। আমি জানতাম আব্বা, আমি জানতাম গো মা, তোমরা আমার মাফ করে দিবা, কারণ তোমরা ছাড়া আমার কে আছে আপন কও? হ্যাঁ, হইছে হইছে, পুরান কথা মনে করে আর লাভ নেই। নতুন বৌমা বরণ করণ লাগবো না?